নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আমি পম্পা, আমার চ্যানেল পডকাস্ট ওয়ার্ল্ড পম্পা নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। আজ বৃহস্পতিবার, তাই একটু তাড়াহুড়ো ব্যাপার থাকেই মেয়েদের জন্য। আজকে সকাল সকাল ফুলগুলোকে তুলে রাখছি, কারণ রোদ্দুরের এত তেজে ফুলগুলো, আমি তো বেলার দিকে পুজো দিই, ফুলগুলো তখন যেন কেমন একটু নেতিয়ে যায়। ওই জন্য ফুলগুলোকে আমি সকাল সকাল তুলে রাখছি। এই গাছগুলোর সঙ্গে মানে খাটনিটা সত্যি কথা তখন খুব ভালো লাগে যখন এই গাছগুলো থেকে এত ফুল হয়, আর সেই ফুলগুলো আমার সুন্দর সুন্দর দেবতাদের পায়ে আমি দিতে পারি, তখন যেন আলাদাই একটা তৃপ্তি আসে। সব গাছ থেকে অনেক রকমের ফুল হয়, আর আমার কাছে বেশিরভাগ জবা ফুলটাই বেশি, কারণ জবা ফুল অনেক রকমের কালারেরও আছে, যেটা আমি সব দেবতার পায়ে দিতে পারি। দেখুন এই ফুলগুলো কি সুন্দর ফুটে রয়েছে, আর এই হলুদগুলো তো এখন দুর্দান্ত ফুটছে, ভীষণ সুন্দর লাগছে। দেখুন 9 o'clockটাও ভালোই ফুটেছে। এক দিন যখন সন্ধ্যের পরে কিছুই ভালো লাগে না, তখন আমি এই ছাদের ওপরে এসে এই গাছগুলোর সামনে যখন বসে থাকি, এদের এই হাওয়া দেওয়াটা এত মনটা ঠান্ডা করে দেয়, তা বলার নয়। আপনারাও দেখবেন গাছের সামনে বসে থাকলে সত্যিই মনটা ভালো হয়ে যায়। গাছও একটা বন্ধু, সত্যিই তাই। এবার চলে গেলাম নিচে, ঘর বাড়ি একটু পরিষ্কার করে নিয়ে তারপর যাব একতলায়। সেখানে গিয়ে আমার ছোট্ট উঠোনটা আছে, সেটাকে পরিষ্কার করে নিই আগে। এই মাছগুলোকে, এদেরকেও একটু দেখে নিই। তারপর এগুলোর যত্ন অবশ্য আমি করি না, এটা আমার বরেরই দেখাশোনা করে, আমার ছেলে করে। ব্যাস, আমার নিচের কাজ শেষ করে দিয়ে তারপর চলে যাব রান্নাঘরে। সেখানে গিয়ে আমার নেশাই বলতে পারেন চা খাওয়াটা, এটা খেতেই হবে, না খেলে চলবে না। সকালের একটা আমেজ বলুন, সব কিছুই এটার মধ্যে থাকে। তারপর রান্নার কাজে হাত দিয়ে দিলাম। রান্নায় আজকে বেশি কিছু হবে না, আজকে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের চচ্চড়ি হবে। আর আমাদের বৃহস্পতিবার করে ডিমটাই বেশি হয়, তাই ডিমটা হবে, কারণ এটা একটু তাড়াতাড়ি হয়ে যায়। তাহলে কি হয়, তাড়াতাড়ি হলে আমার পুজোটা একটু সারতে দেরি হয়, তো তাই জন্য ডিমটাই করি বেশিরভাগ সময়। আর একটু বেগুন আলু ভাতে দিয়েছিলাম। আর আমি যেহেতু পুঁই শাক খাই না, তাই একটু ভিন্ডিটাকে একটু মশলা দিয়ে ভাজা ভাজা করে নিয়েছিলাম। পুঁই শাক চচ্চড়ির জন্য আগে চিংড়ি মাছগুলোকে ভেজে নিয়ে এবারে তেলের ওপরে যেমন শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে তারপর একটু পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা কুচি করে রেখেছি, পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে, বেশি ভাজতে হবে না, সামান্য একটু নাড়াচাড়া করে নিয়ে সবজিগুলোকে ঢেলে দেব। যেমন আলু, কুমড়ো, বেগুন, এই সবজিই দিই। এগুলোকে ঢেলে দিয়ে সেগুলোকে একটু ভালোভাবে একটু ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা করে নিয়ে তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন, হলুদ, একটু গুঁড়ো লঙ্কা, কয়েকটা কাঁচা লঙ্কা চিড়েও দেব। দিয়ে সবজিটাকে ভালো মতন একটু ভালো মতো ভাজা ভাজা করে নেব। নিয়ে তারপরে দেব আমাদের পুঁই শাকগুলোকে। পুঁই শাকগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে, জল দেব না, মানে আঁচটা সিম করে দিয়েই আমি এটা কষতে থাকবো। তাহলে এর টেস্টটা, পুঁই শাকের টেস্টটা ভালো হয়। জল দিলে কি হয়, বেশি যেন ঘাটা ঘাটা হয়ে যায়, তাই জন্য জল দিই না আমি পুঁই শাকে। এবারে পুঁই শাক হওয়ার পরে ডিম রান্নার জন্য, এমনি ডিম আমি আজকে আলু দিয়ে এমনি ঝোল মতনই করেছিলাম। সেগুলো হয়ে যাওয়ার পরে তারপর রান্নাঘরটাকে
পরিষ্কার করে নিয়ে তারপর আমি চলে যাব আমার স্নান ঘরে, সেখানেও কাজ টাজ করে নিয়ে। আর সব মহিলাদেরই একটু সময় লাগে বৃহস্পতিবারের পুজো ঘরে। আমি বুধ আর বৃহস্পতি দুদিন ভাগ করে নিয়েছি আমার দেবতাদের বস্ত্র পরানোর জন্য। যে আমার ছোট ছোট ঠাকুর, পিতলের ঠাকুর আছে, তাদের আমি বুধবার পরাই, আর মা লক্ষ্মী তাকে আমি বৃহস্পতিবারেই কাপড় ছাড়াই। এইসব রান্না করে নিয়ে আর একটুখানি আমার নিজের জন্য একটু ভেন্ডি ভেজে নিয়েছি, আর একটু বেগুন আলু ভাতে দিয়েছি। এটা সবাই খায় না, আমি আমার শ্বশুরমশাই আর শাশুড়ি মা খাই, তাই একটু সেদ্ধ দিয়ে নিয়েছি। ব্যাস, আজকের রান্না আমার এখানেই শেষ। এবারে স্নান করে চলে যাব আমি আমার ঠাকুর ঘরে। আজকে আমি আমার মা লক্ষ্মীকে হলুদ বসন করিয়েছি, কেমন লাগছে একটু কমেন্টে বলবেন। এই মা লক্ষ্মী এবারের লক্ষ্মী পুজোতে আমি প্রতিষ্ঠা করেছি। এতদিন মাটির ঠাকুরই ছিল আমাদের ঘরে। মা লক্ষ্মী এবারে আমার ঘরে এসছে, এই রূপে মা এসছে আমার ঘরে এইবারের লক্ষ্মী পুজো। পুজোটা দেওয়া হয়ে গেলে ব্যাস, বৃহস্পতিবারে মানে অনেক বড় কাজ এটা। আর আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট অবশ্যই করবেন, আর একটু সাবস্ক্রাইবও করে দেবেন, যাতে আপনাদের সঙ্গে আমি চলতে পারি। আপনাদের কাছে আমি আমার গল্পগুলো আর আমার এই নিত্যদিনের আমার যে দিনলিপি সেটাকে নিয়ে আমি আপনাদের সামনে আসতে পারি। গরম পড়েছে আবার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর ভালো লাগলে আমার এই ভিডিওটাকে একটু লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন। আজকে এখানেই থাক, টাটা।